हम ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। अरे भाई যেভাবেই ঘুমাই এভাবেই ঘুমাই আর ওভাবেই ঘুমাই, এটা দেখার বিষয় না। ওয়াহা দেখনা হয় কে কেসে রহে, কবরে কেমনে থাকবো ওইটা হলো দেখার বিষয়। হায়াতে দু রোজা কা কিয়া আয়ুষ গম, অল্প কয়েকদিনের হায়াত নিয়ে এত টেনশন কিসের? মুসাফির রহে জেসে তেসে রহে, অল্প সময়ের জন্য আসছি মুসাফির, এ যেমনি হোক রাত কাটবে। আরাফাত থেকে হাজী সাহেবরা মুজদালিফায় আসে, যে যে সময় আসে মাগরিব এসা পরে ফজর পর্যন্ত এখানে থাকবে। মিনায় তো তাবু এসি আছে, আরাফাতে তাবু আছে, এসি নাই, আসতে কম আয়। আল্লাহ পাক কি সুন্দর খাতির করে নেয়, হজ করবা হ্যাঁ চলো, জামা কাপড় খুইলা দুইখান কাপড় পরে হাজী সাহেব সৌদি আরব যায়। মোটামুটি খাওয়ায় লওয়ায় ভালো হোটেলে রাখে, কত খুশি, বাড়িতে ফোন করে খুব আরামে আছি, হজ করতেছে। এখনো তো হজ শুরু হয় নাই। যখন অরিজিনাল হজ শুরু হয় সেই দিন বলে ব্যাগ বুক রাখেন, হালকা সামান নিয়ে নেন, শুকনো খাবার কি আছে এই সেই 2 জোড়া এহরামের কাপড় নেন, ছোট্ট এখন ব্যাগ কান্দ করে হজের জন্য রওনা হন। উফ, ভাবছিলাম 5 স্টার হোটেলে থেকে হজ করব, এখন দেখি না, মিনার তাবুতে চলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট হুজুররা কথা বলবেন না, আর কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের খুশির জিন্দেগি সকলকে আল্লাহ পাক দান করেন। গুনার জীবন থেকে তওবা করার তৌফিক দান করেন। মানুষের মতো মানুষ হওয়ার যোগ্যতা সকলকে আল্লাহ পাক দান করেন। আমাদের দাদা পীর, বিশ্বের বিখ্যাত একজন বুজুর্গ আলেম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি করাচি শহরের বাসিন্দা ছিলেন। হযরত বলেন, কোন এক জায়গায় গেলে কয়েকজন এগ্রিকালচার অফিসার হযরতওয়ালাকে জিজ্ঞাসা করলেন, মাওলানা তুম क्या करते हो, তোমার পেশা কি ভাই, কি করো? হযরত পাল্টা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তুম क्या करते हो, তোমরা কি করো? তারা বললেন, আমরা কৃষিবিদ, কৃষি অফিসার, আমরা দেশি আম গাছকে ল্যাংড়া আমে রূপান্তরিত করি। কেমনে করো? বলল, আমরা খামার থেকে ল্যাংড়া আমের কলম নিয়ে আসি, ডাল নিয়ে আসি, দেশি আম গাছের ডালগুলো কেটে দেই, দিয়ে ল্যাংড়া আমের কলম ওই ডালটা এই ডালের সঙ্গে আমরা মজবুত করে বেঁধে দেই, স্থাপন করে দেই। তারপরে কি হয়? বলল, উভয়টা জোড়া লেগে যায়, পরের মৌসুমে আম ধরে তো ল্যাংড়া আম, নাম পরিবর্তন, দাম পরিবর্তন, স্বাদ মজা ঘ্রাণ পরিবর্তন, আমরা এই কাজ করি। আচ্ছা, হযরত ওয়ালা করাচি বলেন, मैं भी वही काम करता हूँ, আমিও এই কাজই করি। তুমি মোল্লা মানুষ, তুমি এটা কেমনে করো? তিনি বললেন, আমি এইটুকুন বেশ কম, আমি দেশি দিলকে আল্লাহওয়ালা দিল বানাই। দেশি আম যেরকম টক হয়, পোকা হয়, ঝামেলা হয়, এগুলো বাজার জাতের উপযুক্ত না।
বা কিন্তু যেগুলো ল্যাংড়া সবই চলে, চোষা সবই চলে, হিমসাগর সবই চলে। হযরত বলেন দেশি দিল কাকে বলে? যেই দিলওয়ালা মানুষের জবানের ঠিক নাই, চোখের ঠিক নাই, ব্যবহারের ঠিক নাই, আচার আচরণের ঠিক নাই। এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহওয়ালা দিল বানাই। কেমনে? তোমরা যেমনে করো তেমনে। তোমরা যেরকম ল্যাংড়া আমের সঙ্গে দেশি আমের সম্পর্ক মজবুত করে বাঁধো, টাইট করো, আমি এ আল্লাহ ভোলা মানুষ যারা আল্লাহকে পায় নাই, আল্লাহর মোহব্বতের শিখছে, আল্লাহর মোহব্বতের নেশায় এখনো ধরে নাই, ভুল বিচ্যুতির মধ্যে আছে, এই রকম মানুষদেরকে বলে ঠেলে কোনো আল্লাহর দেওয়ানা, কোনো হাফিজি হুজুর, কোনো পীরজি হুজুর, কোনো হাকিমুল উম্মত থানবী, আল্লাহর কোনো দেওয়ানার সঙ্গে এদেরকে জোড়ায় দিই। কোনো কারি ইব্রাহিম সাহেবের কাছে সে যাওয়া শুরু করে, আর কিছু বলি না, কিছু করা লাগবে। কয়েকদিন পরে এইরকম ওই আল্লাহওয়ালার রুহের উত্তাপে গোলাপের কাছে গেলে, হাসনা হেনার কাছে গেলে, সুন্দর বেলি ফুলের বাগানের কাছে গেলে ফুল কোনো কথা বলে না, কিন্তু যে যায় তার নাকে ঘ্রাণ আসে, সেই খোঁজে আশপাশে কি ফুলের বাগান আছে। আতরের ভালো আতর খুললে সবাই চোখ খাড়া করায়, কে আতর খুললো, কে দিল, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, চুপে চুপে দামি আতরের ঘ্রাণ যেরকম ছড়াইতে থাকে, ফুলের ঘ্রাণ যেরকম ছড়াইতে থাকে, আল্লাহওয়ালার সিনার মধ্যে আল্লাহর মহব্বতের যে নূর তাজাল্লি বর্ষণ হয়, যারাই কাছে যায় আল্লাহ পাক তাদের ঈমানকে সেটা অনুভব করার তৌফিক দিয়ে দেন। কোনো বয়ান বক্তৃতা লাগে না, কোথায় আসলাম, শরীরটা অন্যরকম লাগে কি জন্য, মনের গতি আরেক রকম লাগে কেন? যে ভাই আগুনের কাছে গেলে শরীর গরম হয়, ঠিক আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহর মহব্বতের আগুন এতটা জ্বলে, সেই আগুনের কাছে গেলেও ইমানের অন্তর ইমানের আগুনে ধাউ ধাউ করে উত্তপ্ত হইতে থাকে। তখন যেই আল্লাহওয়ালা বয়ান করেন নাই, বসে আছেন, অথবা দুই চার কথা বলছেন, অথবা এক বিষয়ে কথা বলছেন, কিন্তু শ্রবণকারী ওই শ্রোতা বেচারা নিয়ত করে বসে, তো এক বিষয়ে ওই আল্লাহওয়ালা বয়ান করেন, কিন্তু শ্রবণকারী বেচারার তার তো আর এক বিষয় না, তার ইমান ভিতরে তরু তাজা হইতে থাকে, পাওয়ারফুল হইতে থাকে, ইমানের প্রমোশন হইতে থাকে। এখানে বসে বসেই সে এবার চুপে চুপে বলে, ইনশাল্লাহ আজকে কালকার থেকে নামাজ শুরু করে দিব। এখনো নামাজের ওয়াজ শুরুই করেন নাই। ইনশাল্লাহ আমার একটা ছেলেরে মাদ্রাসায় পড়াবো, ইনশাল্লাহ এক ঘরের মধ্যে পর্দা শুরু করে দিব, ইনশাল্লাহ দাড়ি রেখে দিব, ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহর সহি রাস্তায় চলা শুরু করব। ওই যে আল্লাহ ওয়ালার ইমানের ফোকাস গিয়ে ওই ইমানদারের ইমানের সঙ্গে যুক্ত হয়েছে, তো সেই ইমান তাজা হয়ে গেছে। এখন সে বড় বড় ইমানি কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে। এই জন্য হাকিমুল উম্মত থানবী বলতেন, ভাইয়েরা তোমাদের আওলাদদেরকে তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে যাও, ভয় পাও না, কিচ্ছু বলবে না, যা আছে তাই থাকবে, কিন্তু ধীরে ধীরে একটা মহব্বত হবে। এই মহব্বতের নেশায়, আরে কোনো শরাবখোরের সঙ্গে থাকলে সে যদি শরাবখোর হয়, নেশাওয়ালার সঙ্গে থাকলে যদি নেশাওয়ালা হয়, বাসের হেল্পার যদি বাসের ড্রাইভার হয়, ট্রাকের হেল্পার যদি ট্রাকের ড্রাইভার হয়, কোনো আল্লাহওয়ালার হেল্পার বানাও, খাদেম বানাও, মহব্বতওয়ালা বানাও, তো তোমার স্কুল কলেজ পড়ুয়া ছেলেকেও দেখবা, সেও বলবে ইনশাল্লাহ বাবা আমারে পায়জামা পাঞ্জাবি বানায় দাও, আমারে টুপি কিনে দাও, আমিও নামাজ পড়বো, আমিও আল্লাহর মহব্বতে জ্বলবো। খাজা আজিজুল হাসান মজজুব, তিনি তো ডেপুটি কালেক্টর ছিলেন, ইংরেজ আমলের সরকারি অফিসার ছিলেন। কি ব্যাপার? হযরত থানবীর সোহবতে আসা যাওয়া করতেন। এমনটা আল্লাহর মহব্বতে ধরলো, আল্লামা তকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ খাজা সাহেবের কাছে হযরত থানবীর পরে মুরিদ হয়েছেন। হযরত থানবী দুনিয়া থেকে যাওয়ার পর ওই খাজা সাহেবের কাছে মুরিদ হয়েছেন। ডাক্তার আব্দুল হাই সাহেব ছিলেন অ্যাডভোকেট। হযরত থানবী বললেন পেশাটা বেশি সুবিধার না, চোর এসে যদি বলে আমার পক্ষে, চোরের পক্ষে, ডাকাত বললো তার পক্ষে, উকিল বসে থাকে, যে আসে তার ওকালতি করে, হক নাই না হক নাই বাসাবাসি করে না সবাই, যে ভালো তো ভালো, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। তো ডাক্তার সাহেব বললেন হযরত তাহলে কি করব? হালাল কোনো পেশা খোঁজেন, একটা পেট পালার জন্যই এই চুরির উপরে, ডাকাতির উপরে, মিথ্যার উপর পড়েই থাকতে হবে কেন? কেউ যদি ভুল পেশা শুরু করেই দেন, সেখানে মৃত্যু পর্যন্ত কেনই বা থাকা লাগবে? ভাই সাউন্ড তো ঠিক ছিল। ভুল পেশার মধ্যে কেন পড়ে থাকা লাগবে? যে এটাকে পরিবর্তন করেন, সহি পেশায় নিয়ে আসেন। এখন ডাক্তার আব্দুল হাই সাহেব এক সময়ের ছিলেন অ্যাডভোকেট। হযরত থানবীর পরামর্শে
হোমিও ডাক্তারি শিখছেন, ভাই পেট একটা চললেই হয়েছে, আল্লাহকে খুশি করা এটা আমার বড় চাকরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমানের বড় চাকরি কি করা? আল্লাহকে খুশি করা। এই আল্লাহরে খুশি করলে কি পেটে ভাত যায় না? পিঠের নিচে কি লেপ তোষক পড়ে না? মাথার নিচে বালিশ থাকে না? আর যে বেটা চুরি করে সেও একটু খায়, একটু ঘুমায়, একটু বউ বাচ্চা আছে। যে আল্লাহরে খুশি করে চলে একই আইটেম। সকাল সবার সমান তালে সূর্য উঠে, সমান তালে সূর্যের উদয় অস্ত যায়, সমান তালে ঘুমে ধরে, অজু ইস্তিনজা মানবিক যত গুণাবলী সবই সমান। কিন্তু যে আল্লাহকে রাজি করে চলে, ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে হাকিমুল উম্মত, আপনার সুবতের বরকতে মনে হয় দুনিয়ার জমিনে আমি হাঁটি না, আমি যেন বেহেশতের মধ্যে বিচরণ করি। मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, আমি দিন রাত 24 ঘন্টা আমি যেন জান্নাতে আছি। দুনিয়াতে থেকে মেরে বাগে দিল মে ও গুলকারিয়া হ্যায়, আমি সব সময় অন্তরে অনুভব করি আমার আল্লাহ আমাকে আদর করেন, মোহাব্বত করেন, কত মজা নিয়ে আমি থাকি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, যারা আমাকে মেনে চলে, আমাকে ভয় করে, পরকালের ভয় নিয়ে হকের উপর চলে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত বরাদ্দ রাখলাম। একটা তো মরার পরে হাসরের পরে দিব, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দান করে দিয়ে দিই। সে অনুভব করে আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমার উপর খুশি আছেন। কি আজলাবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রুচে লজ্জত চশির। হযরত জালালউদ্দিন রুমি বলেন, বন্ধুরা আল্লাহ যে আমার উপর খুশি না, অন্তরে এমনটা লাগে অদৃশ্যের একটা ঠোঁট এসে গোপনে গোপনে আমারে চুমো দিয়ে যায়, আমি টের পাই, কিন্তু তোমাদেরকে বলার ক্ষমতা আমার নাই, ভাষা নাই, এত ভালো লাগে। কি ব্যাপার? এটা খাইলে হয় না, এটা পড়লে হয় না, নেতা হইলে হয় না, বাড়িওয়ালা গাড়িওয়ালা হইলে হয় না। এটা আবু জাহেলেরও ছিল বাড়ি, আবু লাহাবদেরও বাড়ি ছিল, নবীজির বাড়ি ছিল না, ভাঙ্গা ঘরওয়ালা ছিলেন। আবু জাহেল বড় অট্টালিকাওয়ালা ছিল, বড় দাপটওয়ালা ছিল, নেতৃত্বওয়ালা ছিল, কিন্তু আল্লাহর রসুলের সিনায় আল্লাহর মোহাব্বতের রাজত্ব ছিল। পেটে খাওয়ার নেই, এতে কি হয়েছে যে হাম ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। আমার ভাই আজকে যে পোলাও কুরমা রাতের বেলা খাইলেন, আরেকজনে রুটি চাটনি খাইলেন, দুজনই ঘুমায় পড়লেন। সকালবেলায় দুজন এক্সপোর্টের জন্য বাথরুমে সিরিয়ালিকে দাঁড়ায় আছে। দামি জিনিস রেখে দেন, যে এত দামি জিনিস খাইছি পেটে রেখে দেই না, ওই দুটোটাই ওয়াশরুমের জন্য রেডি হয়ে গেছে। ওফো, যদি হালাল খেয়ে থাকেন দুটোটাই ভালো। আর যদি চুরির টাকার, ডাকাতির টাকার, হারাম টাকার পোলাও কুরমা হয়, খাওয়া তো হইলো আল্লাহ লানতি খাবার। আর যদি ডাল রুটি হালাল টাকার হয়, সেটাও খাবার হইলো আল্লাহর কসম রহমতে ভরা, রহমতে ভরা, নূরে ভরা। ওই রাত গেল নূরে নূরে, রহমতে রহমতে। সকালে উঠলেই দিলটা তাজা তাজা। ওই যে রুজি হালাল, হালাল থেকে যে শক্তি হয়েছে সেটাও নূরওয়ালা। আরে ছেড়ে দিলাম, বাথরুমে চলে গেল। আরেকজনে ঘুমাইছে পৃথিবী বিখ্যাত কোনো উন্নত জাজিমে খাটের উপর, তার ঘুম আসলে কপাল আসলে আসলো। আরেকজনে কোন রকম কয়েকখান তক্তা কাঠ বিছিয়ে দেয়া খাট, কপাল ভালো হইলে এর মধ্যেও ঘুম আসে। যে যত বড় লোক হয় ঘুম একটু কমে আসে, ঠিক না? কি ব্যাপার? চিন্তা, টেনশন। এই বাড়ির সামনে একটা রিক্সার চাক্কাও যদি ফুটে, দারোয়ান বলে, এ ব্যাপার কিসের আওয়াজ? বলে, স্যার ভয় পায় না, এটা রিক্সার চাক্কা ফুটছে। গরিব কি কারণে ফোন দেয়? ঠুস হোক, ঠাস হোক, যা ইচ্ছা তাই হোক, কত কিছুই তো ফুটে। ঘুমা বলে, এই ঠুস ঠাস দিয়ে আমি কি? কত টেনশন। ও ফো নাক টেনে ঘুমাইতেছে। দাওয়াত তবলিগের সাথীরা ইউরোপে গেছে জামাতে, এই বেচারা রাস্তার পাশে এক পাশে মসজিদের সামনে গাট্টি বসকা নিয়ে ঠাই ঘুমাইতেছে নাক টেনা। ওই এলাকার লোকেরা বলে, বাপরে এরা কি খাইছে, এমন ঘুম। ঘুম দেখলেও লোভ লাগে। আমরা একবার পল্টনে এক হোটেলে বসছি খাওয়ার জন্য, ধান সিঁড়ি মনে হয়। ওই হোটেলে আমরা আমাদের মতো খাইলাম, মাশাআল্লাহ, আল্লাহ যা কিসমতে রাখছেন। দেখলাম কয়েকজন সাধারণ লোক, এরা যেই খাওয়া খায়, দেখার মতো দৃশ্য। ওই হোটেলওয়ালা ভাত দিয়েও কুলায় না, ডাল দিয়েও কুলায় না, পানি জকে পানি দিয়েও কুলায় না। এরা 4-5 জন মোটামুটি, ডাল দেয় ফিনিশ, ভাত দেয় ফিনিশ। আর আগেই তো কথা ছিল ডাল ভাত যা খেতে পারেন, তো চলতে আছে সাধারণ তরকারি মরকারি দিয়ে, কিন্তু খাওয়ার দৃশ্যটা লোভনীয় ছিল।
এত সুন্দর করে খায়, এতটা ক্ষুধা নিয়ে খায়। তো আমরা ইয়েদেরকে বললাম, যারা এখন হোটেল বয় তাদেরকে বললাম, ওনারা আর কিছু খাবেন? এরা জিজ্ঞেস করছে না, এদের তো ভয়, আমাদের সীমিত টাকা, ঢাকা শহর আসছি, তাও যখন অসহযোগ আন্দোলন সারা দেশে, মারামারি কাটাকাটি, ওই সময় তা আমরা গিয়া আমরা বিল দিয়ে দিলাম যে ভাই এই ভাইদের বিলটা রাখেন, এইরকম মেহমান তো ভাই পাওয়া যাবে না, কতটা আগ্রহ করে খাইছে, এরা আর কিছু খাবে না, চলেন। এখন এরা আইসা আমাদের কাছে যখন শুনছে, বলে আমাদের বাড়ির থেকে আমাদেরকে ঢাকায় আসতে দিবে না, ঢাকায় মারামারি কাটাকাটি, সেদিক তোমরা যাও না। আর ঢাকায় আসলাম, ভাত খেলাম, আবার আপনারা বিল দিয়ে দিলেন। ঢাকায় আসতে দিবেন আমাদের পরিবারের লোক, ঢাকায় আবার আমাদের খাবারের বিল দিয়ে দিল। উফো, ওই খাবার দৃশ্যটা কত সুন্দর, এর চাইতে কত হাইফাই খাবার নেওয়া অন্য বেটারা বসে আছে, তাকে আছে, খাইতে মন চায় না, আছে না? কত স্পেশাল খাবার, মন চায় না। আমাদের উস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তেন, ছাত্র জমানায় দাওয়াতে গেছেন, অনেক স্পেশাল খাবার দিয়েছেন। তো মাদ্রাসার ছাত্র স্পেশাল খাবার খুশিতে তারা সবাই খাইতেছেন, বাড়িওয়ালার দিকে তাকাইতেছেন। এই বাড়িওয়ালা হইল এটা বোতলের মধ্যে পাইপ দিয়ে সাদা সাদা কি জানি খায়। এরা তো বলে আল্লাহ কি জানি খায়, আমাদেরকে খাওয়ায় এটা, উনি জানি কি খায়। আস্তে আস্তে ঘনাইতে ঘনাইতে কাছে গেছে, গিয়ে বলল, আপনি যেটা খান এটা কি? বোতলের মধ্যে রাখা পাইপ দিয়ে টেনে টেনে খায়। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, বললেন, বাবা আমার এমন এক রোগ হয়েছে, পৃথিবীর সব খাবার নিষেধ। ডাক্তার বলছে অল্প একটু চাল আধা সিদ্ধ করে এই মারটা খাইতে পারবো, ভাতটাও খাইতে পারবো না, এটা ভাতের মার, এই আমার খাবার। তো ভাগ্য থাকলে খাটে ঘুম আসবে, আর না হলে কেবল এই পাশ ওপাশ করবেন, আর বেচারা নাক টেনে ঘুমাবে। এখন ওই ইউরোপে তবলিগ জামাতের সাথীরা নাক টেনে ঘুমাইতেছে, এরা দাঁড়ায় আছে, উঠুক দেখি কি ট্যাবলেট খাইছে, কিসের ট্যাবলেট? বললি তোমাদের ঘুম দেখলেই তো লোভ লাগে, এমন ঘুম, সুবহানাল্লাহ। বললাম আমরা কিছু না। বললো তাহলে আমাদের ঘুম আসে না, তোমাকে ঘুম আসে? তবলিগের লোকেরা তো চান্স পাইছে, বললে একটু বেশ কম আছে। কি বেশ কম? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, তো এই জন্য আমাকে ঘুম ভালো আসে। তোমরাও যদি এটা পড়ো তোমাদের ঘুম আসবে ইনশাল্লাহ। তাই নাকি? হ্যাঁ, তো পড়ো, আমাকে পড়াও পড়াও। আমরা তো কত ট্যাবলেট খাই, খাওয়ার পরে রায় দুইটা আবার খাই, কাজ হয়নি, তাও ঘুম আসে না। এই কালিমা পড়লে ঘুম আসবে? হ্যাঁ, যদি বলো আল্লাহ এক, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এটা যদি বলো না, আল্লাহ ঘুম দিবেন, ঘুম দিবেন। হ্যাঁ, আমাকে পড়াও। এই শব্দ বলে যদি ওষুধের থেকে বাইচা যাই, ঘুম যদি পাই, উফো। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। শুনো, যদি আমাকে মানো, নারী হও পুরুষ হও, আখিরাত তা আখিরাত, আমি ওয়াদা করলাম তোমাদের দুনিয়ার জীবনটাও সুখময়, আনন্দময়, নিরাপদ, সম্মানজনক আমি বানায় দিব। अल्लाह তিনি বানা দিবেন। हम ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। আরে ভাই যেভাবেই ঘুমাই এভাবেই ঘুমাই আর ওভাবেই ঘুমাই, এটা দেখার বিষয় না। वहां देखना है कि कैसे रहे, কবরে কেমনে থাকবো ওইটা হলো দেখার বিষয়। হায়াতে দু রোজা কা কিয়া আয়েশ গম, অল্প কয়েকদিনের হায়াত নিয়ে এত টেনশন কিসের? মুসাফির রহে জैसे तैसे रहे, অল্প সময়ের জন্য আসছি মুসাফির, এ যেমনি হোক রাত কাটবে। আরাফাত থেকে হাজী সাহেবরা মুজদালিফায় আসে, যে যে সময় আসে মাগরিব এসে পড়ে, ফজর পর্যন্ত এখানে থাকবে। মিনায় তো তাবু এসি আছে, আরাফাতের তাবু আছে, এসি নাই, আসতে কম আয়। আল্লাহ পাক কি সুন্দর খাতির করে নেয়, হজ করবা? হ্যাঁ চলো। জামা কাপড় খুইলা দুইখান কাপড় পরে হাজী সাহেব সৌদি আরব যায়, মোটামুটি খাওয়ায় লওয়ায়, ভালো হোটেলে রাখে, কত খুশি। বাড়িতে ফোন করে, খুব আরামে আছি, হজ করতেছে। এখনো তো হজ শুরু হয় নাই। যখন অরিজিনাল হজ শুরু হয় সেই দিন বলে ব্যাগ বুক রাখেন, হালকা সামান নিয়ে নেন, শুকনো খাবার কি আছে এই সেই 2 জোড়া এহরামের কাপড় নেন, ছোট্ট এখানে ব্যাগ কান্দ করে হজের জন্য রওনা হন। ওফো, ভাবছিলাম 5 স্টার হোটেলে থেকে হজ করব, এখন দেখি না, মিনার তাবুতে চলেন। আল্লাহ রে, তাবুতে গিয়া দেখে এইটুকুন থাকার জায়গা, কোন রকম ঠেলা ধাক্কা দিয়ে পিঠের নিচে আবার উঁচা নিচা, কোন রকম কারো মাথা নিচু জায়গায় পা উঠেছি,
এমনি ঘুমান যায়, চলো অসুবিধা নেই। সবাই তো একই টাইমে গিয়ে হাজির, ভিড়, চলো একটু বাথরুমে যাই। গিয়ে দেখে 7, 8টা 10টা বাথরুমে এই পাশে ওই পাশে আছে, 8টার প্রত্যেকটার সামনে 10 জন 12 জন করে সিরিয়াল। 12 জনের পরে আপনি 5 মিনিট করে হলে 5-12 যা দৌড়লে আসবে না, দৌড়ার আগে আসতে হবে। দৌড়ার আগে, দৌড়ার পরে যদি আসেন তাহলে কাশি আর থামবে না। ওহো ওহো, আপনার ওহু কে শুনে? সামনে বহুত ওহু ওহলা আছে। এবার দেশি নাই বিদেশি নাই, কেউ কথা বুঝে কেউ বুঝে না। আল্লাহ খরচ খরচ খরচ, আল্লাহ হাজ্জে হাজ্জে সোরা সোরা। যে গেছে সে কি মধ্যখান দিয়ে আসবে? তার এহরামের কাপড় নষ্ট করবে? কি রে ভাই, এত শান্তিতে থাকলাম, এত 5 স্টার হোটেলে, কই নিয়ে আসলা? আল্লাহ বলে তোর ফুটানি কমাইতেছি, ফুটানি কমাই। যাই হোক, একটু কষ্ট, আবার মাঝে মাঝে ফাঁকাও হয়, একত্রে চাপ পড়লে বেশি হয়। এখন আমাদের হজরতলাও যাবেন ওয়াশরুমে, এই সিরিয়ালে যদি যায়, যে ঢুকে ওই বেটা মোটামুটি পায়জামার ফিতা খোলার আগে বাইরের থেকে জলদি জলদি, কি একটা মুশকিল। আর হজরতের পরে আমরা সিরিয়াল দিছি 3 জন, যাতে কেউ থাপ্পড় না দেয়, কারণ সিরিয়াল তো আমগো, আসলে এগুলো ভুয়া সিরিয়াল। হজরত বাইরে আমরা সব এসে যাই ওনাকে সিকিউরিটির জন্য, কত কায়দা কানুন। এখান থেকে যাক, তবু তো মিন তাবুর ভিতরে একটু এসি আছে, আবার ফ্রিজি ফ্রি খানা আছে, এখানে চায়ের পট লাগানো আছে, যত খাইতে পারো খাও, ভয়ে খায় না। খাইলে ইম্পোর্ট হইলে এক্সপোর্ট আছে তো, আবার ফ্রি খাইলে আবার বাথরুমে সিরিয়াল আছে না, এই জন্য বেশি না বুঝে যে খায় সেই বিপদে পড়ে। ওরা তো দিয়ে রাখছে। যাই হোক, মোটামুটি মেহমানদারি ভালো। আরাফা নিয়ে গেছে, বাবারে এখানে তো এসি টেসি নাই, কোন রকম এখানে কাপড় টানা রাখছে, সুবিধা আর একটু কমছে। বাথরুমও তো বেশি না, আরো খোলা। এই দুপুর টুপুর সব মিলে কাইটা বলে রাত্রে বেলা মুজদালিফায় যাওয়া লাগবে। গেলাম মুজদালিফায়, এখানে তাবু নেই। মিনায় তাবু আছে, এসি আছে, আরাফায় কোন রকম একখান তাবু আছে, এসি টেসি নাই। আর মুজদালিফায় রাত্রে থাকতে হইব, তাবু নাই, এসিও নাই, বিছানাও নাই, যার সাথে যা আছে। এইবার উঁচা নিচা টিলা টক্কর সমান, পাহাড়, পাহাড়ের পাদদেশ, কে কারে খবর নিবে? শুয়ে আছে আল্লাহর বান্দারা, মনে হয় যেন কি কেয়ামতের মাঠ না কিসের মাঠ। যখন হজরতওয়ালা আছেন, আমরা তো ওনার খেদমত করি, চতুর্দিক থেকে ঘিরে রাখছি, এত তাজ তোয়াজ। এক বছর আসতে ঘুরতে ঘুরতে আসছে, এসে বলে কুমিল্লার কেউ আছেন এখানে? পুরো বাংলাদেশি। আমি বললাম জি আসি, আমি বরুড়ার ম্যাজিস্ট্রেট ছিলাম, এখন অমুক মন্ত্রণালয়ের সচিব। জি ঠিক আছে। সে ভাবলো আমি একটা সচিব, আমার কেউ এখানে জিজ্ঞেস করে না, এই বেটা আবার কে? এই বেটার আবার এই জায়গায় এত খেদমতওয়ালা লোক, এত খাতা। আমি বললাম জি জি চিনতে পারছি। অনেক একটু সম্মান দিলাম, বেচারা মিসকিনের মতন একটু গিরা গিরা গিয়ে আবার এনে কাইতে শুয়ে দিচ্ছে। সব ফুটানি ছুটে দিছেন। কি সবাই, কারো কোনো অভিযোগ নাই। একটা রাত, কয়েকটা ঘন্টা, সকালে তো চলে যাব। 1 টাইম বেডিং, 1 টাইম পার্টি, 1 টাইম মশারি, সব সকালে যখন যায় সব ফালায় চলে যায়। ভাই এটা কে কান্দে নেওয়া তো একটা বিপদ। এটা এখানেই কি ব্যাপার, এগুলো নেওয়া যাবে না, এগুলো রাতের। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওফো এই যে দুনিয়ায় আসছো 1 টাইম, এখানে তো থাকবা না। আমি যখন বলবো আসো, তখন তো তুমি চলেই আসবা। এই জন্য যে যেভাবে রাত কাটে, মুসাফির রহে জেসে তেসে রহে। আরে চলো, রব্বুল আলামিন ডাক দিলে তো চলেই যাবো। সুবহানাল্লাহ। অল্প কয়েকদিন, এ সামান্য কয়েকদিন। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ক্ষুধার্ত থাকতে পছন্দ করতেন। কিছু কিছু আল্লাহওয়ালা এরকম ছিলেন, এটা আমাদের জন্য জরুরি না। আগের যুগের ওলি আল্লাহর সঙ্গে এই যুগের কেউ নিজেরে মিলানোর চেষ্টা করবেন না। আগের যুগের মানুষ কি স্যালাইন দিয়ে রক্ত ভরা লাগতো না ফেলাই দিত? মাঝে মাঝে রক্ত ফেলতো, শরীরে রক্ত বেশি হয়ে গেছে, হসপিটালে যাইতো, স্যার একটু রক্ত কমায় দেন। খাওয়া ভালো, ফল ভালো, মাছ ভালো, গোস্ত ভালো, এত স্পেশাল আবহাওয়া ভালো, শুধু বল আর শক্তি। শুনতেন না, কামলা বদলারা গেলে বাড়িওয়ালারা সর্ষের তেল দেওয়া লাগতো গোসলের পরে। তেল দাও, ওনারা তেল তুল দিয়ে শরীরে মাখতেন, খাইতে বসতেন। জাগো বাড়িতে তেল ছিল না, সরিষার তেল, 1 বাটি সরিষা দিয়ে দিত, সরিষার দানা। কামলারা বলতো অসুবিধা নাই, তেল দিলে যা, দানা দিলেও তা। ওটার হাতি নেমনে ডলা দিয়ে তেল বাইর করে আর ব্যবহার করতো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, তেলই তো। এখনকার কামলা করে তেল দিলে, সরিষা দিলে কবি কি ফাইজলামি করো, আমি এটার কোন জায়গা নিব, তেল বাইর করবো। এর কাছে এগুলো পানি ছিল। আমরা পড়তাম ধানমন্ডিয়া হুজুরের কাছে, হাফেজ আব্দুল হক সাহেব হুজুর। এখন হুজুর রস খাবেন, আখের রস। ওই বেচারারা নিচে আসছিল, ওই ছোট ভ্যান গাড়ি দিয়ে চলে গেছে।
এখন এক হুজুর আমাদের কচুয়ার, উঁচা লম্বা হেভি বডিওয়ালা, এখন বলে হুজুর রস খাইতে চাইছে, কেমনে খাইতে? রস কিনা আমাদেরকে বলে তোরা আখ কিনান। আমরা আখ আনছি, শিলছি, ছোট্ট একটা গামলার মতো নিচে দেয়া রশি যেমনে পাকায়, আখটিতে ধরে এমনি মোচড়া উনি পাকান শুরু করলো। রশি পাকায় যেমনে এক একটা ধরে, আর এরকম মুচড় দেড়তে যা পারে রস বাইর হয়, পরে দে এক গেলে শৈলে তো হয়েছে, ওটা ঘুরে ওটির থেকে রস বাইর করে দিয়ে দিছে, হুজুর খাইছে। এরকম কি সবাই? আগের যুগের মানুষ ছিল ওই রকম শক্তিশালী। এদেরকে ইমাম গাজালি বলছেন খানা কম খাবি, ঘুম কম যাবি। এমনি যে শক্তি, আরো যদি খায় ঝামেলা হবে না? ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একটা আসছিল বিচার দেওয়ার জন্য, বেশি পটপট করে দেখে দিছে থাপ্পড়ই শেষ। হযরত মূসা কি মারছিলেন? তাকে হত্যা করার জন্য থাপ্পড় দিছিলেন না এমনি শাস্তির জন্য? কোরআন শরীফে আল্লাহ বলেন মূসা একটা লাগাইছিল, ওটা যে মারা যাবে মূসা তো জানতো না, কিন্তু মূসার থাপ্পড় তো মূসার থাপ্পড়, এক থাপ্পড়েই খতম। তো সেই যুগের মানুষ যারা এত শক্তিশালী ছিল, এগুলো তো কিতাবে কিতাবে আছে। অনেকে না বুঝার কারণে বলে আল্লাহ খানা তো কম খাওয়ার কথা, বেশি খাওয়া তো ঠিক না, এখানে ঘুম কম যাওয়ার কথা। যেই বেটা নিয়মিত খাওয়ার পর, নিয়মিত ঘুমানোর পরও মাথা চক্কর দেয়, এই যদি খানা কমায় দেয় আর ঘুম কমায় দেয়, শেষে দেখবো মাথা ঘুম বসার থেকে উঠার পর দেখবে আলো আর আলো। হুজুরের কাছে গিয়ে বলবে আল্লাহর রহমতে আমি তো এখন নূর দেখি, নূর। হুজুর বলবে নুন নাড়ি জুনি পোকা, কয়েকদিন পরেই তুই পাগল হইবি। এগুলো হলো পাগল হওয়ার লক্ষণ। তা আগের যুগের আল্লাহ ওয়ালাদের কথা নিজেদের সঙ্গে মিলানো মুশকিল। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি কম খাইতেন, চলো বল আছে, শক্তি আছে। স্ত্রীরা আবার বলতেন বাদ দে, একদিন না খাইলে কি হয়েছে, শুনছে, আজকে না খাইলে কালকে খাই না। 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, ইবাদত বন্দিগি, আল্লাহকে ডাকি, কত মজা। খাওয়ার একটা ডিস্টার্ব, দস্তরখান বিছাও, উঠাও, হাত ধো, এইটুকুন টাইম আমরা জিকির করি, তেলাওয়াত করি। 3 দিনের মাথায় বলতেছেন কি, স্ত্রী বলতেছেন, স্ত্রীরা তো আর পুরুষের মতো হয় না, বললেন আপনি কারো থেকে একটু বাকি বুকি হইলেও আনেন না, ধার কর্য করে হলেও একটু খাবার টাবার কিছু আনেন, আমি তো আর সহ্য করতে পারতেছি না। উনি তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী অল্প একটু আর সবর করো, ইনশাল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাই। আমরা তো জান্নাতে চলেই যাবো ইনশাল্লাহ, চলো জান্নাতে গিয়ে খাই। তার মানে দুনিয়ার জীবনটা তাদের কাছে কেমন মনে হয় যেন আর অল্প কয়েকদিন না খায় থাকলে তো চলেই যাবো, আর অল্প সময়। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা শীতে কাঁপতেছেন, ওনার স্ত্রী বললেন আপনি এ কারো থেকে বাকিতেও একটা কম্বল আনেন, আমি তো শীতে সহ্য করতে পারি না। উনি স্ত্রীকে বলতেছেন ভি আল্লাহ মিয়া জব দেখেগা না মায়া লাগেগা, খুদি কম্বল ভেজ দেগা। আমরা আল্লাহর কথা শুনি না, সুন্নত শরীয়তের উপর চলি, আল্লাহ পাক যখন দেখবেন আমরা শীতে কাঁপি, আল্লাহর মায়া লাগবে, দেখবি আল্লাহ কম্বল নিজেই পাঠায় দিবেন। বসে আছেন, দেখি জামাই বলছেন, একটু পরে গভীর রাত অন্ধকার, একজন এসে দরজা খটখট করে, কি ব্যাপার? হযরত একটা কম্বল হাদিয়া। হযরত আর এর জিজ্ঞাসা করে নাই তুমি কোত্থেকে আসছো, কি কম্বল নিয়ে দুয়ার আটকে। বউরে বলতেছে বি मैंने नहीं कहा था अल्लाह मियां जब देखेगा माया लगेगा खुदी कम्बल भेज देगा। বলছিলাম না আল্লাহ দেখলে আল্লাহর মায়া লাগবে, কম্বল পাঠাবেন, দেখলি আল্লাহ কম্বল পাঠায় দিয়েছেন। ভারত একবার মুয়াজ্জিন সাহেবের কাছে মেহমান আসছে, মেহমান বেলা মুয়াজ্জিন সাহেব থাকার জন্য আশ্রয় দিছে, স্বাভাবিক খাবার দিছে, মুয়াজ্জিনের খাবার। মেহমান কি কয়, মোরগ পোলাও ছাড়া খাই না। রাত্রে আশ্রয় দিছে, থাকার জায়গা দিছে, যা ছিল খাবার দিছে, সেই মেহমান বলে কি, মুয়াজ্জিন সাহেব বলে আমি এত রাত্রে মোরগ পোলা কই পাবো, না থাকলে নাই, শুয়ে আছে। রাত 12টার দিকে এক মহিলা আসছে, মুয়াজ্জিন সাহেবের রুম খটখট করে, হুজুর কি একটু মোরগ পোলাও হাদিয়া আনছিলাম। এত রাত্রে হাদিয়া, এত বছর মুয়াজ্জিনি করি, কোনোদিন তো হাদিয়া আসলো না, কিসের হাদিয়া? বললাম আমার ছেলে হারাইছিল, নিয়ত করছিলাম যদি আল্লাহ ছেলেটারে পাই এই হুজুরদেরকে মোরগ পোলাও খাওয়াবো। পাওয়ার পরে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আনতে দেরি হয়েছে, হুজুর এই যে মাফ করবেন। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আমার না এটা যে বেটা আইছে ওই বেটার জন্য মোরগ পোলাও, বুঝছি, নিয়া ওনার কাছে দিছেন, নেন। উনি মুসকে হাত দিয়ে খায় আর বলে আলহামদুলিল্লাহ আজকে 30 বছর আল্লাহ আমার মোরগ পোলাও এমনি খাওয়ায়।
কোত্থেকে আসবে কেমনে আসবে জানি না, কোনো না কোনো উসিলায় আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাই, রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, তোমরা তো রুটি রুজি করো, চাকরি করো, ব্যবসা করো, পাখিগুলোর একটারও চাকরি নেই। এটা আমলিগও করে না, বিএনপিও করে না, কন্ট্রাক্টরিও পায় না, ফ্রি ফ্রি খায়। ওরা আমাদেরকে আমি খাওয়াই, ওরা উড়ে, মাছদেরকে আমি খাওয়াই। একটা পুকুর যে চাষ করে, খোঁজ নিয়ে জানা যায় কি মাছ, সবাই এলাকার খুশি, আল্লাহ রে লক্ষ লক্ষ টাকার মাছ, মাছ বেচে টেসে বেচারা বছরের শেষ হিসাব করে মাছের খাবারের যে দাম, ওষুধ বড়ি মিল্লা 50,000 টাকা লস হয়েছে। কি বলেন, এত মাছ, বলে এত মাছের পিছনে কি দিছি সেটা আমি জানি। পদ্মা নদীতে কে কি দেয়, মেঘনায় কে কি দেন, সরকারের পক্ষ থেকে এক বস্তা খাবার দেয়। রব্বুল আলামিন বলে ওরা কি হয় না, বরং ওটার দাম কত কত বেশি। রব্বুল আলামিন বলেন ওদের খাবারের ব্যবস্থা আমি নিজেই করি। যে আল্লাহ মাছের খাওয়ান, পাখিরে খাওয়ান, কীট পতঙ্গকে খাওয়ান, পোকা মাকড়কে খাওয়ান, ওদের নাম তো আশরাফুল মাখলুকাত না, আল্লাহ পাক মানুষের নাম রাখছেন। এই পৃথিবীতে যারা আছেন সকলের শ্রেষ্ঠ হইল মানুষ। ওই মানুষ খাওয়ার জন্য চুরি করা লাগে, মিথ্যা বলা লাগে, আরেকজনেরটা দখল করা লাগে, চুরি চামারি করা লাগে। রব্বুল আলামিন বললেন তুই আমারটা কর, আমারটা শোন, আমার হুকুম মান, সেজদা কর, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা নিজেই করে দিব। হ্যাঁ, নিয়ম অনুযায়ী একটু চাকরিতে রাখ, একটা দোকান খোল, একটা ক্ষেত খামার লাগা, দুনিয়া তো একটু কিছু করা লাগে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন বাপ ছাড়া, স্বামী ছাড়া সব কিছু নাই, আল্লাহ পাক এই পেটের মধ্যে একটা ছেলে দিয়ে দিলেন। এই বেটির লজ্জায় শেষ যে আমি জীবনে একটা পুরুষের সঙ্গে আমার টাচ লাগলো না, আমার পেটে সন্তান। একটু বড় সন্তান হইল হযরত ঈসা নবী। কি মুশকিল হইল তো হইল, যেমনি হইল এলাকার থেকে ভাইগা বাইরে চলে গেছেন। বাচ্চা প্রসব হইলে নারীর ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে। যে আল্লাহ অল্প সময়ের মধ্যে একটা মেয়ের পেটে সন্তান দিয়ে সেই সন্তানকে দুনিয়াতে বাইর করলেন, সে ভবিষ্যতে ঈসা নবী হবে। অলৌকিক ব্যাপার না? ওনার ক্ষুধা লাগছে, ওই ক্ষুধার জন্য একটু খাবারকে আল্লাহ দিতে পারেন না? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যেই খেজুরের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিলা, খেজুর গাছটার ডাল ধরে একটু নাড়া দাও, উপরে তাজা খেজুর রেখে দিছি, খেজুর পড়লে খাইও। মুফাসসিরিনগণ বলেন এই খেজুর কটা আল্লাহ আপনি পাড়ার ব্যবস্থা করে দিতেন, গাছটা যে একটু বাতাস দেওয়া হোক, পাখি দেওয়া হোক, নিচে ফেলাইলে তো এই বেটি খাইতে পারে। এই বেটির মাত্র বাচ্চা হইলো, তারে বললেন গাছটা লাড়া দিতে, এটা একটু কষ্টের কাম না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন রিজিক একটু কষ্ট করে খাওয়া লাগে। রিজিকের জন্য একটু কষ্ট করা, এই জন্য আল্লাহ শিখাইছেন যে আগেরটা ঈসার জন্ম কোনো রিজিক না, ওটা আমার ব্যাপার, তোমার খাওয়ার ব্যাপারটা রিজিক, একটু খাটো, খাইটা খাও, একটু মেহনত করে খাও। তো আমাদের কাজ একটু মেহনত করব, গাছ বপন করব, ফসলকে আমরা দেই না আল্লাহ দেন, আমরা আমাদেরটা করব। আল্লাহ বলেন আরে বাকিটা তো আমিই করব। তো हम ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या आइश गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। চলো একভাবে থাকলেই হইলো, এটা যদি একবার মনের মধ্যে আনতে পারেন, আমি আপনি, আমার বোন, আমার মা, আপনার ঘরে যিনি আছেন, সকলে মিলে চলেন আল্লাহ ভরসা। আরে একটা হইলেই হইল, আচ্ছা কাজ চলে যাচ্ছে তো হইল না, এই ফুল কেন আনলেন, এই বাটিটা কেন আনলেন, এই দিনার সেটটা কেন আনলেন, এটা হবে না, এই সেগুনে হবে না, এই গোলাপ ফুল কেন হইল না, এই জবা কেন হইল না, এই থ্রি পিস কেন, এই কেন 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 কেন, তো মুহিব খানের ছন্দের মতন হয়ে যাবে সব, কেন 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 কেন। আছে না মুহিব খানে, আছে না গজল, এখানেও কেন কেন, এত কেন দিয়া তো ঘর চলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত কেন কি সংসার চলে? ভাই যেটা আনছি এটা চলে কিনা, হয় কিনা, লজ্জা ঢাকে কিনা, সুন্দর কিনা, ওই এটা ছাড়া তো দুনিয়াতে কয়েক হাজারটা রয়েই গেছে। আমি যেটাই আনবো থাকবো তো সবই বাকি। সব কি আনা যায়? সবই তো বাকি থাকে মার্কেটে, একটাই না আনা যায়। চল আল্লাহ ভরসা, হয়ে গেছে, একটা হয়ে গেছে, চলছে তো। একটা স্ত্রী পছন্দ করছে, স্বামী মেনে নেন, স্বামী পছন্দ করছে, স্ত্রী মেনে নেন, একজন বলল মেনে নেন, মেনে নিলেই তো হয়ে গেল না। এই খামাখা জিনিসের উপর রাস্তা রাস্তায় ঘুরতে থাকো, মার্কেটে মার্কেটে ঘুরতে থাকো, এক বাজার থেকে আরেক বাজারে যাও, কি একটা ডিউটি, কি একটা কাম আর কাম, মানে আকামের নাম কি কাম। আমাদের কাম তো, আমাদের মেন চাকরিতে ছিল আল্লাহর খুশি, আল্লাহ সন্তুষ্টি। আরে ভাই চলো, কাপড় হয়ে গেছে, এক লোকমা খাবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
এটা যখন আমি আপনি মেনে নিব, এবার আল্লাহ রাজ্য রাজত্বও যদি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, আরে ভাই বাড়ি গাড়ি দিছে কিন্তু আমি দিল এটার সঙ্গে লাগাই নাই, দিল লাগাবো আল্লাহর সাথে। माशाल्लाह माशाल्लाह। एजन एक बुजुर्ग बोलें, दुनिया को जेब में रखना जायज है, बैंक में रखना जायज है, जेब में रखना, संदूक में रखना जायज है, दिल में लाना हराम है। दुनिया के बैंक रखा, सिंदूके रखा, पकेटे रखा, যেখানে রাখা রাখতে চাও রবা, খবরদার দুনিয়াকে মনের ভিতরে ঢুকে বানা, এটা হারাম। যেমন আপনার বন্ধুকে আপনি হোটেলে খাওয়াবেন জায়েজ, বাড়িতে নিবেন জায়েজ, মেহমান খানা নিবেন জায়েজ, এই সব জায়গায় জায়েজ বলে স্বামী স্ত্রী যেই রুমে থাকবেন ওই রুমে রাখাও কি জায়েজ? বলবে এখানে চান্স নাই বন্ধু, বাইরে। माशाल्लाह কি ব্যাপার? বলে এটা আমাকে দুইজনের জায়গা, এখানে তৃতীয় কেউ এলাও না, যত খাতিরে হোক। রব্বুল আলামিন বলে তোমার আর আমার একটা এরকম জায়গা থাকবে না, সেটা হলো দিল, সেখানে আমি থাকবো আর তুমি থাকবা। দুনিয়াকে বাইরে রাখো, যেটা আছে পাহারাদারি করো, খাও লও, কিন্তু দিলে দিবা না। ওহো, নৌকার জন্য যেরকম পানি দরকার, কিন্তু ভিতরে আসলে বিপদ, বাইরে বাইরে থাক ভাই, তোর উপর দিয়ে আমি চলি। দুনিয়া আমাদের দরকার কিন্তু ভিতরে না, আশপাশে থাকবে, এটার উপর দিয়ে চলে আমরা জান্নাতে চলে যাব। এটাকে এই ভাষায় বলে বাজার সে গুজরা হো খরিদার নেহি হো। আমি বাজার অতিক্রম করছি, আমি এই বাজারের খরিদ্দার না। ঠিক ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে, মধ্যখানে পড়ছে দুনিয়া, দুনিয়ার উপর দিয়ে আমি যাই, আমি দুনিয়াদার না। माशाल्लाह माशाल्लाह। চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এর জন্য হক্কানি ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকছেন, বড় বড় আলিমরা আসছেন, কত সুন্দর বয়ান করছেন। আমরা এক জায়গায় বসছি, সকলের এক জায়গায় বসা আল্লাহকে পাওয়ার জন্য, ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য মুফিদ, উপকারী। এক এক কথা এক একজনের ধাক্কা লাগে, অথবা একদিন অল্প একটু লাগে, আরেকদিন আরেকটু লাগে। যে অনেক অজুখানায় দেখবেন কল থেকে পানি পড়তে পড়তে ছিদ্র হয়ে গেছে, পাকা, দেখেন নাই? একদিনই ছিদ্র হয়েছে, ফোঁটা পড়তে 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 পাকা ছিদ্র হয়ে গেছে। ঠিক আল্লাহ দ্বীনের কথা কানে পড়তে 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 আমার আপনার অন্তর যত শক্তি হোক ওটা ছিদ্র হবে, আল্লাহর মহব্বত প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাঁদপুরের মানুষ অনেক ভালো, এত গভীর রাত পর্যন্ত বসে আছে এরা, খুঁজতে খুঁজতে আবার ছাদ উদ্ধার করছে, কোন জায়গায় মাহফিল সেখানেও আসছে, আল্লাহ রহমতে মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে অনেক বড় বড় পুরস্কার দান করেন। তাহলে আলোচনার খোলাসা কি হলো? যে আমরা দুনিয়াতে আসছি অল্প কয়েকদিনের জন্য, দুনিয়ার জন্য, আর দুনিয়ায় থাকবো আখিরাতের জন্য। যতটুকু পারি রোজগার করব, যতটুকুন পারি মানুষকে ক্ষমা করব, উপকার করব। অর্থাৎ আজকে আমি সারাদিন আল্লাহর খুশির কি করলাম? দুনিয়ার তো কত কিছুই করলাম, কিছুই যদি নাই, চল কয়েকবার দুরূদ শরীফ পড়ি, চলো কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ি, কয়েকটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কাজে লাগবে না ইনশাআল্লাহ? সব চাকরি করলাম, আল্লাহরে ডাকলাম না, কেমন হইলো? একটা বারে ডাইকে নেই আল্লাহ, এটাও তো আমল নামায় উঠবে যে আজকে একটা বার ডাকছে। অনেক মায়েদের মনে বড় কষ্ট, জামাইরা এই শাশুড়ির মা ডাকে না, কেমন কেমন ডাকে। আর যদি আম্মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার আম্মা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে। সন্তান যদি মাকে মা বলে বড় খুশি হয়, বাবাকে বাবা বলে খুশি হয়। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার আল্লাহ বলে না, আমিও খুশি হই যে আমারে ডাকছে। এই জন্য দুনিয়ার কাজ তো থাকবেই, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজও আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় মাশাআল্লাহ সুন্দর পড়ালেখা হচ্ছে, আপনাদের সন্তানরা পড়ে, আপনজনরা পড়ে। সকল মাদ্রাসাগুলো আমাদের, এটা মনে রাখবেন। এই মাদ্রাসাগুলো এটা শুধু এমন না যে এই মাদ্রাসাতে কিছু হাফেজ সাহেব তৈরি হয়। আপনি যে কোনো থানায় যান, চোরের একটা লিস্টে আছে, ছিনতাইকারীর লিস্টে আছে, ডাকাতির লিস্টে আছে, হিরোইন চুরি লিস্টে আছে কিনা? এর মধ্যে ইমাম সাহেবের নাম আছে, হাফেজ সাহেবের নাম আছে, অন্য কোনো সাহেবের নাম নাই? বহু সাহেবের নাম আছে, যে সাহেবেরা উপরে উপরে ভদ্র। হ্যাঁ, কি ভদ্রের ভদ্র, ওই সাহেবগো নাম আছে। কে কোন আকাম করে থানাওয়ালাদের কাছে, গোয়েন্দাদের কাছে লিস্ট আছে। আবার মাদ্রাসাওয়ালারা আবার এরা করে, এদের কি কিছু নাই? বলে এরা কি জানি পড়ে, এই জন্য ভুল বিচ্যুতি মানুষ হিসাবে কিছু হয়, কিন্তু নেশাখোরের কাতার এখন নাম নাই, চুরির খাতায় নাই,
ডাকাতের খাতার নাই, ছিনতাইকারীর খাতার নাই। কোনো হাফেজ আলেম নিজের মায়ের গায়ে হাত তোলে না, নিজের মারে ঘর থেকে বাইর করে না, বৃদ্ধাশ্রমেও পাঠায় না। যাই ভুল বিচ্যুত হয়, না আমার আব্বা আম্মা বলে ঘরে রাখে। তো এই যে আদর্শ নাগরিক, এই নাগরিকগুলো যদি দেশে থাকে তাহলে দেশে কি অশান্তি বাড়বে না শান্তি বাড়বে? শান্তি বাড়বে। সব দিক থেকে আমরা খায়ের বরকত কল্যাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান।